মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চপাণ্ডবের এক স্মরণীয় অধ্যায়। তাদের অভাব পূরণে নতুন নক্ষত্রের জন্ম হবে কিনা তা সময়ের ব্যাপার। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকতা ধরে রাখলে দেশের ক্রিকেটে আরও অনেক নক্ষত্রের জন্ম হবে। 2001 সালে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তজার। এরপর দলে এলেন উইকেট কিপার মুশফিকুর রহিম। তাদের সাথে যোগ দিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ধীরে ধীরে তারা 5 জন হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব। গত 12 তারিখ মাহমুদুল্লাহর বিদায়ে শেষ হয়ে গেল সাদা বলে দীর্ঘ ইতিহাসের সাক্ষীদের অধ্যায়। তাদের বিদায় নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে আক্ষেপ থাকলেও তারা মনে করছেন এটা খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত। বর্তমানে যারা আছেন তাদের নিয়ে আশাবাদী দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেছনে না তাকিয়ে নতুনদের নিয়ে এগোতে চান তিনি। টিম আমরা কতটুকু করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাজ, এবং আমার মনে হয় যে ছেলেদের মেন্টাল মেকআপটাও সেরকম হয়ে গেছে। আলটিমেটলি দুইটা সিরিজ কাছ থেকে দেখার পরে আমার মনে হচ্ছে ছেলেরাও ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে তারা অনেক সরে আসছে। যে টিম আমরা চিন্তা করতেছি, দেখুন আমাদের টিম যে খারাপ করে আমাদেরও খারাপ লাগে, প্লেয়ারদেরও খুব খারাপ লাগে। তারা সবাই চাচ্ছে যে আমাদের টিমটা যেন একটু সামনে লেগে আগাইতে পারে। সাবেক ক্রিকেটাররা বলছেন, সাকিব আল হাসানদের অভাব কখনোই পূরণ হবার নয়, তবে উঠতি খেলোয়াড়দের সঠিক পরিচালনা করতে পারলে দেশের জন্য ভালো কিছুরই অপেক্ষা করছে। আপনি ভালো প্লেয়ার তৈরি করতে হলে এরকম হার্ড টাইম আপনাকে তৈরি করতে হবে, যে না প্লেয়াররা যেন পুরা কোয়ালিটি ক্রিকেট খেলে এবং ওই মেধাটা যেন ইন্টারন্যাশনাল যেন ইউজ করতে পারে। তো এর জন্য আমার কাছে মনে হয় ডিপেন্ড করবে যে আমাদের ম্যানেজমেন্টরা তারা কী পরিকল্পনা করছেন পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে 22 গজে বুক চিতিয়ে লড়াই করেছেন পঞ্চপাণ্ডবরা। একসাথে কত ম্যাচ তারা জিতিয়েছেন তাদের নিজেদেরই হয়তো সেই সংখ্যাটা মনে নেই। ক্রীড়াপ্রেমীদের আশা শীঘ্রই দেশে তৈরি হবে বিশ্বমানের খেলোয়াড়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকদের ক্রিকেটে অবদানের জন্য ধন্যবাদ জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মানে একজন এখনো আছেন যারা খেলবেন হয়তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল্লাহ 3টা ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই, এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই, এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে চেয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি। ইংলিশ ফুটবলে মৌসুমের প্রথম শিরোপার লড়াই আজ। ইংলিশ লিগ কাপের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও নিউ ক্যাসল ইউনাইটেড। লন্ডনের ওয়েমব্লে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। ডাচ ক্লাব ফেয়েনুর্ড থেকে এবারের মৌসুমের শুরুতে লিভারপুলের দায়িত্ব নেন আর্নি স্লট। লিভারপুলের কোচ হিসাবে তাই এটি তার প্রথম শিরোপা হবে। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের জন্য এটি খুব কঠিন কাজ হওয়ার কথা নয়। তবে মাত্রই গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে পিএসজির কাছে হারের ক্ষত এখনো সারেনি তাদের। মানসিকভাবে নিজেদের চাঙ্গা করা তাই প্রথম চ্যালেঞ্জ স্লটের জন্য। অন্যদিকে নিউ ক্যাসলের জন্য অপেক্ষা করছে আরও বড় একটি ইতিহাস গড়ার হাতছানি। 1955 সালের পর ইংলিশ ফুটবলে কোনো শিরোপা জেতেনি দলটি। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।